একটা সময় ছিল যখন কিছু কিছু খাবার খেতে একদমই পছন্দ করতাম না, কেন জানি না। ইদানিং সেই খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ পছন্দের খাবার হয়েছে এখন সেগুলো। তার মধ্যে এই তো একটা হচ্ছে শুটকি, কালো কচু, ছোটো মাছ এখন ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো এখানে কালকে রাতে শুটকি ভুনা করেছিলাম, তো ভাবলাম আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু আমার সাধারণভাবে রান্নার রেসিপিটা একটু শেয়ার করি। তো যাই হোক, শুটকি রান্নার জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, তারপর শুটকি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই তো রান্নার দিকে চলে এসেছি। এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে আমি প্রথমে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি এখানে। তারপর এই তো শুটকিগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে শুটকিটা সুন্দর করে আমি প্রথমে ভেজে নিব। তারপর এক এক করে সব ধরনের গুঁড়া মশলাও অ্যাড করেছি এখানে। তো এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে এটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসলে মাছ বা মাংস যেভাবে কষান করে রান্না করতে হয়, শুটকিটাও কিন্তু সেমভাবেই রান্না করতে হয়, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আসলে কষাতেই কিন্তু মজা বের হয়ে আসে এটার। তো যত সুন্দরভাবে কষাতে পারবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন শুটকিটা আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। আর এই শুটকি ভুনাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আপনাদের কার কার শুটকি ভুনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাশাল্লাহ অনেক মজার হয়েছে শুটকি ভুনাটা, আর লোভনীয় লাগতেছে, তাই না? যে রান্নার প্রশংসা নিজেই করতেছি, কি আর করবো। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।